বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আজকে যে ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদের একটা বার্তা দিতে চাই, যেটা আপনাদের সকলের কাছে, যারা আমাদের এই পরিবারের সদস্য বা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন, বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন, তাদের সাথে নিয়ে আলোচনার জন্য আপনারা কমেন্টসে অবশ্যই আপনাদের পছন্দের একটি করে কোম্পানি নাম লিখে দিবেন। কমেন্টসে একটি করে, অনেকে 3টা 4টা 5টা দিয়ে দেন, আসলে সেটা নেওয়ার মতো থাকে না। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে শুধুমাত্র আপনার পোর্টফোলিওতে রয়েছে এমন কোম্পানি যদি দেন যা এখন ট্রেন্ড চলছে না, যেমন ধরুন এখন টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর এবং ফুয়েল সেক্টর বা পাওয়ার সেক্টর, সিমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরস, এই 5টা সেক্টরসে আপনারা অবশ্যই চোখ রাখবেন। পাশাপাশি সিরামিক সেক্টরে এবার এমন কিছু কোম্পানির নাম আপনারা দিয়ে থাকেন যেগুলো আসলে টাইম লাইনে নিয়ে আসা যায় না বা আলোচনা করা যায় না। সুতরাং আপনাদের কাছে সবচেয়ে বেশি আলোচনাযোগ্য বা আপনার পরামর্শ দিতে চান যে আগামীতে ভালো কিছু করবে এমন কিছু কোম্পানির একটি করে কোম্পানির নাম কমেন্টসে লিখে জানাবেন। আমরা আগামীকাল, গতকালের ভিডিওতে আমি অনেক কোম্পানির নাম পেয়েছি এবং আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আমরা যে সমস্ত কোম্পানির নাম পাবো সেটার আলোকে আগামীতে আমাদের বিনিয়োগ বাজারের গতি কেমন হবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং সকলেই মিলেই যদি আমরা সঠিক পরামর্শ, সঠিক তথ্য দেই, অবশ্যই আমাদের পরিবার ভালো থাকবে, এটা আমার দীর্ঘদিনের প্রত্যাশা। পাশাপাশি আপনারা জানেন যে আমি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যে ভিডিওটি দিয়েছি এবং সেখানে কিছু স্পষ্ট বার্তা দিয়েছি, কিছু মাছের দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেগুলোতে যদি আপনার ক্যাপাবিলিটি থাকে বা আপনি যদি ফান্ডামেন্টালিভাবে বেশ স্ট্রং থাকেন, আপনার পোর্টফোলিও যদি বেশ ভারী থাকে, তাহলে অবশ্যই আপনি সেগুলোকে এন্ট্রি নিতে পারেন বা আপনি আবার ভাবতে পারেন, সেটা আপনার সিদ্ধান্ত। আবার যারা নতুন করে আসছেন তারা যদি কোনো কারণে সেটা ফলস করে বা হয়তো লং টাইমের জন্য টাকা আটকে যাবে, সেই জন্য সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। বাট টেস্ট হিসাবে অল্প কিছু, বাট আপনার যতটুকু ক্যাপাবিলিটি রয়েছে ঠিক ততটুকু হিসাবে আপনি এগিয়ে যেতে পারেন। যেমন আপনার রয়েছে জিকিউ বল পেন, মুন্নু সিরামিক, দেশ গার্মেন্টস, আপনার K&Q, সো মেনি আদার্স কোম্পানিজ যেগুলো বেশ চড়া অবস্থানে গেছে, ব্র্যাক ব্যাংক। সো আপনি এগুলো দেখবেন, বিবেচনা করবেন এবং আপনারা সিদ্ধান্ত নেবেন। যদিও এই সবগুলো কোম্পানির নামের তালিকা আমার কাছে এই মুহূর্তে নেই, বাট যেগুলো মাথায় বা মুখে আসছে সেগুলো আপনার সাথে বললাম। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি আমরা জানি এগুলোর দাম একসময় অনেক বেশি ছিল, এটাও সত্য, বাট এই গতিটা তো আপনার 1-2 মাসেই এত বেড়ে গেছে। কারণ আপনি এই কথাটাও আপনাকে বলেছি যে 2 মাস আগে যে আমার ভিডিও আপনারা দেখেছেন আর এখনকার ভিডিওতে অবশ্যই দামের যে তারতম্য দেখতে পাচ্ছেন, সেই জন্যই আপনাদের সাথে আমি আলোচনা করেছি এবং এখন করছি। পাশাপাশি আপনাদের কমেন্টসের ভিত্তির উপর করে আমরা আগামীকাল একটি সুন্দর একটা ভিডিও তৈরি করতে চাই, যেন সকলেই আমরা সেখান থেকে উপকৃত হই। আপনাদের মন্তব্য প্রত্যাশা করছি এবং আপনারা সকলেই জানেন যে আমার একটি চ্যানেল আমি তৈরি করেছি, শেয়ার মার্কেট নিউজ, এই চ্যানেল আমার নাম। এবং পাশাপাশি এই নামটা আমার চ্যানেলের, সেখানে আমাদের ডিসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জানেন যে আমার চ্যানেলে একটা ওয়ার্নিং এসেছে, লাস্ট ওয়ার্নিং, 90 ডেজের জন্য আমাকে ব্লক করতে পারে যদি কোনো কারণে আমার ভুল হয়ে যায় বা কথায় বা আপনার থামস লাইন্সে যদি কোনো ভুল হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, অজানায়, তাহলে আমরা 90 দিনের জন্য আমার স্ট্রাইক রেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যার কারণেই আপনাদের সাথে যোগাযোগ ধরে রাখার জন্য আমি নতুন করে এই চ্যানেলটি খুলেছি। সেখানে শেয়ার মার্কেট নিউজ, এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি সেখানে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন, আমাদের পরিবারের সাথে সংযুক্ত থাকবেন। সো আলোচনা এই জায়গায় আমি শেষ করতে চাই, তবে যাওয়ার আগে যে কথা বলতে চাই যে অবশ্যই অনুগ্রহ করে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন বা শুনছেন, দয়া করে আপনি একটি করে আপনার পছন্দের বেস্ট কোম্পানির নাম দিবেন। অনুগ্রহ করে আপনার পোর্টফোলিওতে আছেই, এখানে আলোচনা করলে দাম বাড়বে এমনটা ভাববেন না। এমনটা যদি আপনার কোয়ালিটির সাথে ম্যাচ না করে, আপনার কোম্পানির নাম যদি আমাদের স্ট্যান্ডার্ডের সাথে না যায়, তাহলে সেই কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। এটা হচ্ছে আমাদের আরেকটি সিদ্ধান্ত। কারণ
এখানে অনেকের কাছে বিষয়গুলো প্রেজেন্টেবল হতে হয়, রিজন থাকতে হবে যে আমি যে কোম্পানি নিয়ে আলোচনা করছি কেন করছি, এটা তো আসলে ব্র্যান্ডিং করার জায়গা না বা মার্কেটিং করার জায়গা নয়। এটা হচ্ছে রিয়াল জিস্ট, অর্থাৎ সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা, এবং যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করি তার পেছনে কী কারণ রয়েছে, এটা আগামীতে ভালো করবে বা এখন ভালো করছে না, বা এখন কালেকশানের সময় বা এখন কালেকশান হচ্ছে, বা আমরা এখন এন্ট্রি নেওয়ার সময় বা এন্ট্রি নিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে অনেক কিছু প্যারামিটার উপরে। সেটা নিয়ে আলোচনা করব। সো সাথে থাকুন, আপনাদের মন্তব্য প্রত্যাশা করছি, এবং ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে আপনার